আলিবাবা থিম পার্কে যাওয়ার জন্য বার হয়েছি 2টার সময়। এই হচ্ছে আলিবাবা থিম পার্ক, জাদুর চেরাক, যেটা ঘষলে হচ্ছে জিন বার হয়ে আসে। ঐতিহাসিক সকল জিনিসগুলোই এইখানে দিয়ে রাখছে, যেগুলো অনেকদিন আগে ছিল। হ্যালো ভাই ব্রাদার্স, কেমন আছো সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে যাব আলিবাবা থিম পার্কে, আর দেখানোর চেষ্টা করব সেইখানে কি কি রয়েছে এবং আমাদের গাইবান্ধা সদর থেকে সেইখানে যাইতে কতক্ষণ সময় লাগে এবং কত টাকা লাগে। সো লেটস প্লে দি ভিডিও। 15 দিনের বেশি হয়ে গেছে পেজে এবং ইউটিউব চ্যানেলে কোথাও ভিডিও দেওয়া হয় না, কারণ এই 15 দিন কোনোখানে ঘুরতেই যাওয়া হয়নি। আর এমন অবস্থাতে ঈদের ঠিক পরের দিন আমার এক বন্ধু আমাকে নক দিয়ে বলতেছে সে নাকি তার বাইক সহ 2 থেকে 3 দিনের জন্য একদম ফ্রি। আর অনেকদিন ধরেই বন্ধুটার সাথে দেখা হয় না এবং কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম এই সুযোগটাকে আর হাতছাড়া না করি। রাতে শুধুমাত্র কথা বলে রাখলাম যে কালকে সারাদিন বাইক নিয়ে ঘুরবো, বাট কোথায় যাব না যাব কোনো প্ল্যান নেই। কিন্তু সকালে উঠে থেকে বৃষ্টি পড়তেছে, যে কারণে ভেবেছিলাম যে আজকে হয়তো বা যাওয়া হবেই না। কিন্তু সেই বৃষ্টি দুপুরের আগে আগে থেমে গেল, আর আমরাও ঠিক দুপুরের পর বেরিয়ে পড়লাম, অর্থাৎ 2টার দিকে। সো এরপর আমি একটা অটোতে করে চলে গেলাম ফায়ার সার্ভিসের সামনে, কেননা সে সেখানে আমার জন্য অপেক্ষায় ছিল। আর সেখানে গিয়ে 2-4 মিনিটের মধ্যে একটু প্ল্যান করে ফেললাম যে আজকে আমরা ঘুরতে যাব আলিবাবা থিম পার্কে। ম্যাপ অনুযায়ী আমাদের গাইবান্ধা সদর থেকে আলিবাবা থিম পার্ক দূরত্ব হচ্ছে 41 কিলোমিটার। কিন্তু আমরা যাওয়ার সময় যাইতেছিলাম বাট রাস্তায় শেষ হচ্ছিল না, মনে হচ্ছিল যেন 50 কিলোমিটারেরও বেশি চলে গেছি। শুরুতেই আমরা সাদুল্লাপুর রোড দিয়ে নলডাঙ্গা হয়ে যাচ্ছিলাম সুন্দরগঞ্জের উদ্দেশ্যে। আর এই মাঝখানের রাস্তাগুলো এতটাই সুন্দর ছিল যে ভিডিও না করে থাকতে পারলাম না। যেহেতু এখন বর্ষাকালীন সময়, তাই খাল বিলে পানি ছিল, আকাশটা মেঘলা ছিল, আর সেই সাথে সুন্দর বাতাস ছিল, অর্থাৎ সব মিলিয়ে প্রাকৃতিক ভিউটা যেন অসাধারণ। অনেকেই বলে গ্রামের মানুষ নাকি খ্যাত হয়, কিন্তু আমার মতে গ্রামের মানুষ যা যা উপভোগ করে তাদের জীবনে, শহরের মানুষ সেগুলো হয়তো বা জীবনে চোখেই দেখতে পারে না। এত সুন্দর ভিউয়ের মধ্যে নিজের জীবনযাপন করতে কত ভালো লাগে, সেটা কি আর শহরের মানুষ বুঝবে? এটাতে খ্যাত হোক কিংবা বস্তি, যাই হোক না কেন, শহরের মানুষের থেকে আমাদের জীবনে কিন্তু একদম বেস্ট। শহরের মানুষের ওই প্যাপুর শব্দ থেকে আমাদের এইরকম সুন্দর বাতাস আর মেঘলা আকাশ দেখতে কিন্তু একদম চমৎকার লাগে। সো এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা বেশ আনন্দের সাথে পৌঁছে গেলাম সুন্দরগঞ্জ। কিন্তু সেইখানে যাওয়ার পর আমাদের অবস্থা খারাপ, কেননা সুন্দরগঞ্জ থেকে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা ছিল কাঁচার। আর এই বর্ষাকালীন সময়ে কাঁচা রাস্তাতে যেরকম কাদো, বৃষ্টির পানি, কি একটা অবস্থা, আর তার উপর সকালে পড়েছে বৃষ্টি। সো সব মিলিয়ে আমাদের নাজেহাল অবস্থা, আর বিশেষ করে আমাদের গাড়িটার অবস্থা আরও বেশি খারাপ। আর মাঝখানে তো বারবার আমার নামতে হচ্ছিল, গাড়িকে ঠেলা দিতে হচ্ছিল, কারণ গাড়ি যাচ্ছিলই না। তবে বিষয়টা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, কেননা একটা সময় ছিল যখন আমরা কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে অভ্যস্ত ছিলাম, আর এইরকম অবস্থা আমাদের জন্য একদম স্বাভাবিক ছিল। এখন শহরের উন্নয়নের কারণে হয়তোবা আমাদের শহর চারপাশের রাস্তাগুলো একদম পাকা হয়ে গিয়েছে, যে কারণে আমরা হয়তোবা এখন কাঁচা রাস্তা দেখতে পারি না। তাই এইটা দেখে একটু আগের দিনের কথা মনে পড়ে গেল, আর ভালোই লাগছিল। আর যেহেতু আমরা রাস্তা চিনি না, তাই কতজনকে যে জিজ্ঞাসা করা লাগছে সেটা হিসাবের বাইরে। আর একজনকে বললাম যে চাচা কাঁচা রাস্তা কত দূর, সে বলল অর্ধেক মাইল, কিন্তু আমরা সেইখানে 3 থেকে 4 কিলোর মতো কাঁচা রাস্তা পার হয়েছি। আলিবাবা থিম পার্কে যাওয়ার জন্য বার হয়েছি 2টার সময়, আর এখন বাজে হচ্ছে 4টা পার হয়ে গেছে, এখনও পৌঁছাতে পারি নাই। আর যে রাস্তা, অনেক দূরের রাস্তা, ওইদিকে সুন্দরগঞ্জ পর্যন্ত তাও পাকা রাস্তা ছিল, কিন্তু এইদিকে শেষের দিকে এসে একদম কাঁচা রাস্তা দিয়ে আসা লাগতেছে। পরিবেশের ভিউটা অনেক সুন্দর, কিন্তু কাঁচা রাস্তার জন্য আসলে আসার মুডটা একটু নষ্ট হয়ে গেছে। আর যতক্ষণ বাইকে বসেছিলাম একদম কোমর টমর লাগিয়ে গেছে। তো এইদিকে এসে ভিউটা ভালোই দেখতেছি, আর শুনলাম যে পার্কটা সামনেই, আর হয়তো বা 10-15 মিনিট লাগবে গাড়িতে। তো আশা করছি 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো সেই পার্কে। সো এভাবে প্রায় 3 ঘন্টার মতো জার্নির পর আমরা পৌঁছে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা আলিবাবা থিম পার্কে। আর সেইখানে গিয়ে বাহিরের ভিউটা দেখেই আমি একদম মুগ্ধ, কেননা রাস্তার পাশ দিয়ে বয়ে যাচ্ছিল বিশাল একটি নদী, নদীর উপরে ছিল মেঘলা আকাশ এবং নদীর পানিতে স্রোত ছিল, এবং সেই সাথে নদীর ধারে দেখছি কিছু ঘোড়া বাঁধা ছিল। অর্থাৎ এই ভিউটা কিন্তু একদম ভালো লাগার মতো একটা ভিউ। আর এত সুন্দর ভিউ কি আর ছাড়া যায়? তাই সেইখানে আগে ছবি ওঠা শুরু করলাম যে পার্কে পরে ঢুকবো। সেইখানে প্রায় আধা ঘন্টার মতো ছবি টবি তোলার পর ঢুকলাম এবার পার্কে। কিন্তু পার্কে আমি ভেবেছিলাম যে ঢুকতে কোনো টাকা লাগে না, কিন্তু সেইখানে গিয়ে জানতে পারি যে পার্কে ঢুকতে হলে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে পার পিস, অর্থাৎ একজনের জন্য, এবং গাড়ি রাখার জন্য এক্সট্রা একটা টিকিট কাটতে হবে, যেটার মূল্য 20 টাকা। এই যে 2টা লোকেরা একটা গাড়ির
গাড়িটা ভিতরে লাগবে। এই হচ্ছে আলিবাবার থিম পার্ক। টাকাটা কি লস যাবে না? যেহেতু টাকা দিয়ে ঢুকলাম তাই মনের মধ্যে একটু ভয় ছিল যে আসলে এই টাকাটা কি অসুল হবে কি না, কারণ জায়গাটা যে কতটা সুন্দর হবে জানি না। সো এরপর ঢুকলাম, বাইকটা রাখলাম এবং রাখার পর দেখলাম না এরিয়াটা বেশ ভালোই আছে এবং সেই সাথে অনেক কিছু হয়তো বা দেখার আছে। গাড়িটা রাখার পর দুই বন্ধু মিলে ঘোরা শুরু করলাম। আর একদম শুরুতেই আমার চোখে পড়লো একটি গুহা, যেটার নাম ছিল আজব গুহা। আর সেখানে ঢুকতে 20 টাকা করে টিকিট নিল এবং সেই গুহার দুয়ারে লেখা ছিল চিচিং ফাঁক। সো চিচিং ফাঁক বললেই যদি গুহাতে ঢোকা যেত তাহলে আবার টিকিট কেন রে ভাই? সো মনের মধ্যে একটু কৌতূহল ছিল যে গুহার ভিতরে কি থাকতে পারে না থাকতে পারে একটু দেখা দরকার, তাই একটা টিকিট কেটে আমি ঢুকে গেলাম সেই গুহার ভিতরে। কিন্তু গুহার মধ্যে ঢুকে 20 টাকার টিকিটটাকে মনে হলো যে লস, কেননা দেখার মতো কিচ্ছুই ছিল না, শুধুমাত্র আগের যুগের কিছু তারা দেখানোর চেষ্টা করেছে। সো যাই হোক, কিছু করার নেই। ঐতিহাসিক সকল জিনিসগুলোই এইখানে দিয়ে রাখছে, যেগুলো অনেকদিন আগে ছিল। এই যেমন এইখানে আছে হচ্ছে যারা শিকার করতো, হরিণ শিকার করে খেত, অর্থাৎ পুরাতন যুগে মানুষরা যা যা করতো ওইগুলো এখানে দিয়ে রাখছে আর কি বিষয়টা। বের হলাম, আর বের হয়ে আর একটু সামনে যেতেই দেখি সামনে একটা বিশাল আকারের আলাদিনের চেরাগ। সো বিষয়টা ইন্টারেস্টিং, তাই সেই চেরাগের কাছে এগিয়ে গেলাম, কিন্তু ঘষাঘষি করার পরেও কোনো প্রকার কোনো জিনিস বের হলো না, আর আমার ইচ্ছাগুলোও পূরণ করলো না। ভাবলাম যে বের হয়ে যদি 3টা ইচ্ছা পূরণ করে তাহলে তো বেশ ভালোই হতো। সো কিচ্ছু করার নাই, ইচ্ছে তো পূরণ হলো না, তাই সেটার সাথে কিছু ছবি উঠলাম, আর ছবি ওঠার পর আবারও ঘুরতে গেলাম অন্য কোনো দিকে। সো এরপর সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখি একটা সুইমিং পুল, যেখানে দুইটা মুন্সি দুইটা বোট চালাচ্ছে। সো ভাবলাম মুন্সিরা যেহেতু চালাচ্ছে হয়তো বা ফ্রি দিচ্ছে, কিন্তু না, পরে গিয়ে দেখি যে সেইখানে 50 টাকা করে নিচ্ছে। ওরে বাপরে, অর্থাৎ আমাদেরকে ফকির করার জন্য একদম মেতে গেছে তারা। সো সেই বিষয়টা আমাদের জন্য না, আমরা সেটাকে স্কিপ করে আরও সামনে যেতে শুরু করলাম। কিন্তু আমি জানতাম না যে এখনও অনেক ইন্টারেস্টিং কিছু দেখা বাকি আছে এই পার্কের। একটু সামনে গিয়ে দেখি দুইটা হচ্ছে ময়ূরের মতো, কিন্তু তাদের লেজ নেই। এরপর আমার সেই ফ্রেন্ডটা আমাকে বললো এগুলো নাকি উট পাখি। সো আমি ভাবলাম এটা হয়তো বা এমিনিও মার্টিনেস, অর্থাৎ আর্জেন্টিনার গোলকিপার, কিন্তু না, পরে দেখি এগুলো আসলেই দুইটা উট পাখি। আর এরপর যেটা দেখলাম সেটা হচ্ছে আলিবাবা এক্সপ্রেস, অর্থাৎ একটা ট্রেন ছিল এবং ট্রেনের উপরে একটা আবার ব্রিজ ছিল যেখানে উঠেছিলাম। আর ঠিক সেই সময় একটা ট্রেন আসলো যেটার নাম হচ্ছে, ট্রেনের নাম হচ্ছে আলিবাবা এক্সপ্রেস। সো আরও কত কি দেখবো জীবনে, এটা ভাবতে না ভাবতেই দেখলাম সামনে একটি বিশাল বড় বট গাছের মতো, আর সামনে গিয়ে দেখি সেই গাছের মধ্যে আবার ঢুকা যায় এবং বার হওয়া যায়। আর সেই গাছের দুই পাশে দুইটা ফুটো করে রাখছে, যেখানের মধ্যে মাথা দিয়ে আবার সামন থেকে ছবি তোলা যায়। সো কি আর করার, সেইখানে গিয়ে স্মৃতিচারণ হিসাবে দুইটা ছবি তুললাম এবং তারপর দেখি সেই গাছের উপরে উঠা যায়। উপরে আবার একটু ছোট্ট একটু ঘরের মতো বানায় রাখছে। সো উঠলাম, সেই উপরে উঠে দেখলাম যে না, বেশ ভালো ইন্টারেস্টিং কিছু বানাচ্ছে তারা, অর্থাৎ এইরকম জিনিস আমি এইবারই প্রথম দেখলাম, অন্য কোনোখানে এইরকম কিছু দেখি নেই এর আগে। সো বিষয়টা ভালোই লাগলো এবং একটু ইন্টারেস্টিং লাগলো। সো এই ছিল মূলত আলিবাবা থিম পার্কের মেইন জিনিসগুলো। আর এছাড়া কিছু জিনিস ছিল, যেমন ঝর্ণার মতো একটা বানিয়েছে তারা, সেইটা মূলত সকল পার্কেই থাকে, আমাদের গাইবান্ধা পৌর পার্কেও আছে। আর এছাড়া একটি দেয়াল ছিল, যেই দেয়ালে তারা বিশেষ চিহ্ন, অর্থাৎ চিহ্ন না, বিশেষ ছবিগুলো, যেমন মক্কার ছবি, এছাড়াও আরও পাহাড় পর্বত এসবের ছবি অঙ্কন করে রেখেছে। দেয়ালটা আসলে ভালোই লাগলো। এছাড়া তেমন কিছু নেই আর এই পার্কে। তো সব মিলিয়ে 100 টাকাতে ঢুকলে খুব বেশি লস হবে না। তো এই ছিল হচ্ছে আলিবাবা থিম পার্ক। পার্কটা মোটামুটি সুন্দর, টিকিট নিয়েছিল 100 টাকা। তো 100 টাকা এইরকম একটা পার্কে এসে ঘুরলে খুব বেশি লস হবে না আপনাদের। আর সেই সাথে কিছু আরও কিছু পয়েন্ট আছে যেখানে হচ্ছে টিকিট কেটে ঢোকা লাগে, 50 টাকা, 30 টাকা, 20 টাকা টিকিট। আপনারা চাইলে আসতে পারেন, ঘুরতে পারেন, কিন্তু গাইবান্ধা শহর থেকে আসলে এত দূরে এসে ঘুরে যাওয়াটা একটু প্রবলেম, কারণ শহর থেকে আসতে যাইতে অনেকক্ষণ সময় লাগবে। আর তারপর আবার হচ্ছে যে সময়টা এবং গাড়ি ভাড়াটা, এটাই আসলে বেশি যাবে এই পার্কে আসতে এবং এই পার্ক থেকে ঘুরতে। আর এরপর আমরা দেখলাম যে আকাশ একটু মেঘলা, তাই ভাবলাম আমাদের যেতে হবে, কেননা 2-3 ঘন্টারও বেশি জার্নি আমাদের আসতে হবে রাস্তাটা। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আর আসার সময় তেমন কিছু ভিডিও করা হয়নি, কেননা রাত হয়েছিল, আর তার থেকেও বড় কথা আমরা একটু ক্লান্ত ছিলাম। সো গুড বাই, কথা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ।